হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি ইসকন মন্দিরে। একটা স্পেশাল কারণে এসেছি, কারণটা একটু পরে বলছি, সবাই সাথে থাকুন। ফেলে দিবে কিন্তু আমি মনে হচ্ছে। এই দেখুন আমার কোলে কে, আমার কাছে যে তার নাম হচ্ছে লিও বেবি। এত কিউট পাপি আমি কোনো দিন দেখিনি, এত সুইট, এত শান্ত, বাচ্চাদের মতো কোলের মধ্যে ছিল, খুব ভদ্র হয়েছিল, কোনো রকম বিরক্ত করেনি। একদম ছোট বাচ্চাদের যেমন আদর চায় সেরকমই আদর করে ওকে রাখছিলাম, আরও জড়িয়ে ধরে ঘাড়ের মধ্যে মাথা দিয়ে শুয়েছিল। এত কিউট পাপি আমি কোনো দিন দেখিনি। আসল কারণটা তো আপনাদেরকে বলাই হলো না যে আমি মন্দিরে কেন এসেছিলাম। আসলে আমাদেরই ফ্রেন্ড সীমার মেয়ে, মানে আমাদের প্রিয় সেরিনার বার্থডে আজকে, আর সেই জন্য আমরা কিন্তু মন্দিরে এসেছিলাম একটু ঠাকুরের দর্শন করতে। আমরা এগিয়ে যাচ্ছি গোশালার দিকে। এখানে প্রচুর শাক পাতা আনা হয়েছে এখানে তাদের খাওয়ানোর জন্য। ওই দেখ, আমার মুখ খেয়ে এটা নে। মুখ খেয়ে নিচ্ছে। উমিত কখনোই সামনে থেকে এইভাবে এত গরু দেখেনি, আর এত বড় বড় গরু ছিল দেখে। আর একদম পুরো আরো অনেক গরু আছে ওই সাইডটায়, ওই দিকটায় গিয়ে ও ভালো মতো দেখছিল, খাবে বলে। দেখ, প্রচুর কোশ্চেন ছিল ওর মনের মধ্যে যে এত বড় গরু কেন, কিসের জন্য এখানে এত কিছু, এত গরু এখানে কিসের জন্য আটকে রাখা হয়েছে, বিভিন্ন ধরনের প্রশ্ন। দেখ বাইরে আসছে আবার ও খাওয়ার জন্য, ওই দেখ। দে না, কিচ্ছু হবে না, দে। ওই দেখ কত বড় জীব, এখানে শাক ফেলেছিস। গোশালার থেকে বেরিয়ে আসলাম, আমাদের মন্দিরে ভোগ দেওয়া, ভোগের প্রসাদ খাওয়া সবই হয়ে গেছে। আর দেখুন মন্দিরটাও কি সুন্দর করে সাজিয়েছে। আসলে গত কয়েকদিন ধরে এখানে না কীর্তন মেলা হচ্ছিল, আর সেই জন্যই মন্দিরটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। যাই হোক, এবার আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আজ আসছি, আপনারা খুব ভালো থাকবেন। আবার আসবো নেক্সট ডে অন্য একটি ভিডিও নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।